এক তরুণ প্রেমিক প্রেমিকা নদীর ধারে যোগ ব্যায়াম করছিল। হঠাৎ তারা দেখতে পেল একটি বেজি ডুবে যাচ্ছে। ছেলেটি দয়া দেখিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। বেজিটি যখন চলে যাচ্ছিল হঠাৎ সে ফিরে তাকিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে মাথা নিচু করে নমস্তে জানায়। ছেলে আর মেয়েটি একদম স্তব্ধ হয়ে যায়, ভাবে এই প্রাণীটা নিশ্চয়ই খুব বুদ্ধিমান, নিশ্চয়ই এটা আমাদের জন্য কিছু শুভ ইশারা। কিন্তু যতই তারা বাড়ি ফিরে আসে ঘটনা মোড় নিতে শুরু করে। ছেলেটি দেখে তার দাদা উঠোনে বসে ছুরি ধার দিচ্ছেন। সে জিজ্ঞেস করে, দাদা কি করছেন? দাদা কোনো কথা না বলে পাশে রাখা পিঞ্জরের কাপড়টা সরিয়ে নেন। পিঞ্জরের ভিতরে সেই একই বেজি যেটাকে ছেলেটি একটু আগে নদী থেকে বাঁচিয়েছিল। ছেলেটি আতঙ্কে বলে ওঠে, ওকে ছেড়ে দিন, এটা সাধারণ বেজি না, খুব বুদ্ধিমান প্রাণী। দাদা ঠান্ডায় হেসে বলে, বেজি মুরগি আর হাঁস চুরি করে, এটা মাঠের 3টে বড় দুর্যোগের একটা। এই বলে দাদা ছুরি তুলে সেই বেজিকে মেরে ফেলে। তারপর তার চামড়া ছাড়ায়, মাংস কেটে কুকুরকে খেতে দেয়। ছেলেটি যখন রক্ত ঝরতে দেখে তার মনে খুব খারাপ লাগে। ঠিক তখনই দাদি তাকে তীক্ষ্ণভাবে দেখে জিজ্ঞেস করে, তুই কিছু করেছিস? দাদা কিছু কানে তোলে না। সে সেই চামড়া নিয়ে সোজা দর্জির কাছে যায়, তাতে কিছু বানাতে চায়। যখন দর্জি সেই চামড়া দেখে সে চমকে যায়, কারণ মৃত বেজিটার চোখে তখনও এক অদ্ভুত ঝিলিক ছিল। দর্জি সরাসরি বলে দেয়, এই চামড়া নিয়ে যান, যদি এর থেকে কিছু বানানো হয় যেই তা পড়বে তার জীবনে কিছু ভয়ঙ্কর হবে। সে দাদাকে তাড়িয়ে দেয়। সেই রাতেই ছেলেটি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখে তার গার্লফ্রেন্ড এক বেজিতে পরিণত হয়েছে আর তাকে খুন করতে চাইছে। সে ঘামে ভিজে উঠে বসে। পরদিন সকালে যখন তার গার্লফ্রেন্ড আসে তার মুখ খুবই গম্ভীর। সে বলে, আমি একটা স্বপ্ন দেখেছি, আমি বেজি হয়ে গেছি আর তোমাকে মেরে ফেলেছি নিজের হাতেই। এই কথা শুনে ছেলেটা হতবাক। সে বলে, তোমার স্বপ্নটা হুবহু আমারটার মতো। মেয়েটা স্তব্ধ হয়ে যায়। ঠিক তখন ছেলেটি মেয়েটির দিকে তাকাতে দেখে তার মুখটা যেন এক বেজির মতো হয়ে গেছে। ভয়ে চিৎকার করে সে ছুটে যায় ছোড়াছুটি দাদির কাছে, সবকিছু বলে দেয়। দাদি শুনে স্তব্ধ হয়ে যায়, মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। তিনিও বুঝে যান বেজির আত্মা প্রতিশোধ নিতে ফিরে এসেছে। পরিবারকে রক্ষা করার জন্য দাদি ছেলেটিকে এক আধ্যাত্মিক গুরুর কাছে নিয়ে যায়, কিন্তু গুরু সব শুনে বলে, আমি কিছু করতে পারবো না। যখন কোনো বেজি প্রতিশোধ নিতে আসে তখন কেউ তাকে থামাতে পারে না। সেই রাতেই ছেলেটি যখন ঘুমোতে যাচ্ছিল সে জানলার বাইরে এক কালো ছায়া দেখতে পায়। ভয়ে সে চাদরের নিচে লুকিয়ে পড়ে। একটু পর কুকুরের ঘেউ ঘেউ শোনা যায়, তারপর চারটিকে একেবারে নিস্তব্ধ। কিন্তু পরদিন সকালে দাদি এমন এক খবর দেয় যা সবকিছু পাল্টে দেয়।